শহীদ শরীফুল ইসলাম ওসমান হাদি আমাদের সামনে কি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। তিনি আমাদেরকে বলেছেন ইনসাফের রাষ্ট্র। আমার বন্ধুবর শরীফুল ইসলাম হাদি, আমিও জিজ্ঞাসা করেছিলাম তুমি কেমন ইনসাফ চাও। বলেছিল ভাই, ওলামায়ে কেরাম যে ইনসাফের কথা বলে, যে জিহাদের কথা বলে, যে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে, যে আজাদির কথা বলে, আমিও শরীফুল ইসলাম হাদি সেই ইনসাফের কথা বলি, সেই আজাদির কথা বলি, সেই খেলাফতের কথা বলি, সেই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি। বলেন আল্লাহু আকবার। শরীফুল ইসলাম হাদি আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অগ্রগামী হয়েছিল। এই কারণে তার রক্ত এত দামি হয়েছে। আমরাও বলি আপনারা কূটনীতি করবেন, কূটনৈতিক এটা একটা ইসলামিক বড় বিজয়। যদি ইন্ডিয়ার সাথে কূটনৈতিক করতে হয়, ইন্ডিয়া যদি চোখের মাধ্যমে কূটনৈতিক করে, আপনি চোখের মাধ্যমে কূটনৈতিক করবেন। যদি হাতের মাধ্যমে করে, বাংলাদেশ গভর্নমেন্ট আপনি হাতের মাধ্যমে করবেন। যদি কথার মাধ্যমে কূটনৈতিক হয়, কথার মাধ্যমে হবে। আর যদি ঢিল ছুড়ে হয়, ঢিল ছুড়ে হবে। আর যদি অস্ত্রের মাধ্যমে ইন্ডিয়ার সাথে কূটনৈতিক হয়, তাহলে ওলামায়ে কেরাম তৌহিদি জনরা সশস্ত্র জিহাদের মাধ্যমে ইন্ডিয়ার সাথে কূটনৈতিক করার জন্য প্রস্তুত আছে। বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবা মুসলমান, এটা কিন্তু একটি কোরআনী মজলিস। এখানে কিন্তু দুনিয়াবি কোনো কথা হবে না। দুনিয়ার কোনো রঙ্গমঞ্চ এখানে হবে না। দুনিয়ার কোনো সংস্কৃতি নিয়ে এখানে কথা হবে না। দুনিয়াবি কোনো অপতথ্য বিষয় এখানে কোনো উন্মোচন করা হবে না। এখানে একটা বিষয় আলোচনা হবে, সেটা হলো এক আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে। এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য যারাই আসবেন তারাই সৌভাগ্য, তাদের কপালটাই হলো নসিবলা হয়ে যাবে, তারাই দামি হয়ে যাবেন। আর আপনি আর আমি যে এদিক সেদিক ঘোরাফেরা করে জীবনের মূল্যবান সময়টা আমরা নষ্ট করব, আমরা ব্যর্থ হয়ে যাব। এই সময় থাকবে না, এই সময় থাকবে না। একটা মোমবাতি জ্বালাবা, মোমবাতি জ্বালিয়ে মোমবাতির দিক তাকিয়ে থাকবা মুসলমান। মোমবাতিটা যেভাবে আস্তে আস্তে করে গলে গলে শেষ হয়ে যায় রে, জীবনের হায়াতটাও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে যে বা যারাই বসে আছে, এক সময় তো আমরা ওই ছোট তরুণদের মতোই ছিলাম, তাই না? আমরাও তো এক সময় কত ঘোরাঘুরি করেছি। আমাদের কিশোর, আমাদের শৈশব, আমাদের যৌবন, আমাদের তারুণ্য আমরা কত রকম ভাবে হেলায় ফেলায় নষ্ট করেছি। এই কারণে বলবো মুসলমান, জীবনের সময়কে মূল্যায়ন করো, নিজের জীবনটাকে বুঝবার চেষ্টা করো। আল্লাহ কিন্তু জীবনটাকে এমনতে দেয় নাই, তোমার জীবনটা বড় দামি রে মুসলমান। আল্লাহ বলে বান্দারে, তোকে আমি এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়াতে তোকে আমি নিরাশ হওয়ার জন্য পাঠাই নাই। দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর জমিনে আল্লাহর জন্য ফেদা হয়ে যাও, একমাত্র আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো, একমাত্র আল্লাহর দাসত্ব গ্রহণ করার চেষ্টা করো, তোমার কাছে অনেক ঝড় আসবে, অনেক পরীক্ষা আসবে রে। সব পরীক্ষাগুলো দিয়ে তোমাকে উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, তুমি কি দেখো না, যাকে সৃষ্টি না করলে দুনিয়া বানাইতাম না, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না, সেই আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন। সেই নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে। এ মুসলমান, ভালো করে বুঝবার চেষ্টা করো। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে গোটা কায়নাত সৃষ্টি হইতো না রে। আজ সেই নবীর মাথা মোবারকের মধ্যে লোহার শিক ঢুকেছে। সেই মোবারক, সেই নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। সেই মোবারক, সেই নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। এ মুসলমান, একটু মনোযোগ দিয়া বুঝবার চেষ্টা করবা, মনোযোগ দিয়া বুঝবার চেষ্টা করবা। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। ইসলাম নামের যে বৃক্ষ আজ দেখতে পাচ্ছ,
ইসলাম নামের যে গাছটা আজ দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু পানি দিয়া তরুতাজা করে নাই, এই গাছটা বিশ্বনবীর রক্ত দিয়া তাজা করেছে। বলো ঠিক কিনা? এই কারণে বিশ্বনবীর জীবদ্দশায় একটা নয়, দুইটা নয়, ৮৩টা যুদ্ধ সংগঠিত হয়েছে। আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ২৩টা যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। এ মুসলমান, যেই নবী দস্তরখানা বিছিয়ে খানা খেয়েছেন, সেই নবী কিন্তু জিহাদের ময়দানে অস্ত্র ধরেছেন। বলেন ঠিক কিনা? যেই নবী তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, যেই নবী দাঁত খেলাল করা সুন্নাত বলেছেন, সেই নবী কিন্তু আবার তায়েফের ময়দানে পাথর খেয়েছেন। বলেন ঠিক কিনা? যেই নবী বলেছেন মুসলমানদের সাথে সুন্দর আচরণ করো, কাফের মুশরিকদের সাথে সুন্দর আচরণ করো, আবার সেই নবী কিন্তু কাফের মুশরিকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তাদের শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে। এই কারণে মুসলমান বুঝবার বিষয় হলো, অনুধাবন করার বিষয় হলো, নবীর বিষয়টা ভালো করে রিসার্চ করতে হবে, ভালো করে গবেষণা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরাই, তোমরা দুনিয়ার জমিনে এমন ভাবে জীবন যাপন করো, এমন ভাবে দুনিয়ার জমিনে বিচরণ করো, যাতে করে আমার কোনো সুন্নাত যেন ছুটে না যায়, আল্লাহর কোনো বিধান যেন তোমাদের মাধ্যমে সংকুচিত না হয়ে যায়, না ছুটে যায়। সব সময় খেয়াল করবা, সব সময় খেয়াল করবা, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। কিন্তু সমাজের মধ্যে যদি ন্যায় বিচার না হয়, তুমি যদি সমাজের মধ্যে ন্যায় বিচার না করো, তাহলে এই নামাজ দিয়ে কি হবে? তুমি নামাজ পড়তেছো আবার সুদের সাথে জড়িত আছো, তুমি নামাজ পড়তেছো আবার ধোঁকাবাজি করতেছো, তুমি নামাজ পড়তেছো আরেকজন সম্পত্তি ঠকাইতেছো, তুমি নামাজ পড়তেছো আবার আরেকজনের সম্পত্তির মধ্যে এক হাত ঢুকিয়ে দিয়েছো। আল্লাহ বলে, বান্দারে, ইবাদত কাকে বলা হয়? ইবাদত হলো এমন একটা জিনিস, যা আল্লাহ নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, আর যা আল্লাহ আদেশ করেছেন তা গ্রহণ করতে হবে। এটাকেই বলা হয় ইবাদত। এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় ইবাদত। যা নিষেধ করেছে তা ছেড়ে দিতে হবে, আর যা আল্লাহ গ্রহণ করতে বলেছেন, আদেশ করেছেন, তা নিজের জীবন দিয়ে হলেও এটাকে গ্রহণ করতে হবে। এই কারণে যারা মুসলিম শাসক ছিলেন, যারা খেলাফতে আধিষ্ঠিত হয়েছিলেন, বাদশাহ আজিজ বলেছিল, মুসলমানু तुम्हारा नबी की बात कोई दूसरा नबी आने वाला नहीं है, तुम्हारा नबी पर जो किताब नाजिल हुए है उसकी बात कोई दूसरा किताब आने वाला नहीं है। खुदा ने जो चीज हलाल कर दी है वो क़यामत तक हलाल रहेगी, और जो चीज हराम कर दी है वो क़यामत तक हराम रहेगी। मैं अपनी तरफ से कोई बात नहीं कर सकता, जो कर सकता हो वो नबी की पैरवी के साथ कर सकता हो। किसी के हक नहीं है कि खुदा की नाफरमानी में उसकी इताअत की जाए। जब तक मैं खुदा की इताअत करो उस वक्त तक तुम मेरी इताअत करना, और जब तक मैं खुदा की नाफरमानी करो तू मेरी इताअत तुम पर फर्ज नहीं है। ए मुसलमान, অনুধাবন করো, বুঝবার চেষ্টা করো, তোমার যেই নবী আখেরি পয়গম্বর বিশ্ব নবী, এই নবীর পর আর কোন নবী আসবেন না। তোমার নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে, যেই কোরআন নাজিল হয়েছে, এটাই হলো আখেরি কিতাব, এটাই হলো আখেরি কিতাব। এরপর আর কোন আসমানি কিতাব আসবে না। হে মুসলমান, আল্লাহ এই কোরআনের মধ্যে যেটাকে হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, এর মধ্যে কোন রকম পরিবর্তন করার কারো সাধ্য নেই। বলেন ঠিক কিনা? আল্লাহ যেটাকে হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, আল্লাহ যেটাকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এই কারণে বলে মুসলমান, সুদকে আল্লাহ হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। টেন্ডারবাজিকে আল্লাহ হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। দর্শনকে আল্লাহ হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। জ্বালাও পোড়াওকে আল্লাহ হারাম করেছেন,
নারীর সতীত্ব নিয়ে খেলাকে আল্লাহ হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, এর মধ্যে কোন রকম পরিবর্তন করার কারো সাধ্য নেই। বলেন ঠিক কিনা? কোরআন যেভাবে আছে সেভাবেই থাকবে। কোরআন যেইভাবে বলেছে সেইভাবেই সমাজের মানুষের কাছে উন্মোচন করতে হবে। কোরআন যেখানে জিহাদের কথা বলেছে সেই জায়গায় স্পষ্ট জিহাদের কথা বলতে হবে। কোরআন যেখানে সমাজ ব্যবস্থার কথা বলেছে স্পষ্টভাবে সেটা সমাজ ব্যবস্থার কথা বলতে হবে। কোনো তন্ত্রমন্ত্র, কোনো লোক, কোনো বিশেষ কোনো ব্যক্তি, কোনো সাম্রাজ্যবাদ, কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো প্রেসিডেন্ট, কোনো সেনা প্রধান, কোনো পুলিশ প্রধান, কোনো ডিসি, কোনো এসপি, যেই হোক না কেন, সত্য কোরআন, স্পষ্টবাদী কোরআন, যার মধ্যে কোনো রকম পরিবর্তন নাই, সেই কোরআনকে স্পষ্টভাবে বর্ণনা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে কোনো শৈথিলতা নেই। কোরআন যেইভাবে বলেছে সেইভাবে স্পষ্ট করে মানুষকে মেসেজ দেওয়া, এটা প্রত্যেকটা হাফেজ, প্রত্যেকটা মাওলানা, প্রত্যেকটা মুফতি, প্রত্যেকটা মুহাদ্দিস সবার এটা ইমানি দায়িত্ব। বলো ঠিক কিনা? এই কারণে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে সর্বসময় কোরআনের দাওয়াতকে স্পষ্টভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। কি করতে হবে? লোক হলো কি হলো না, মানুষ আসলো কি আসলো না, কয়জন হলো না, কে আসলো না, এইগুলো কোনো আদর্শ এবং সুন্নাত হতে পারে না। এগুলো কি হতে পারে না? আদর্শ এবং সুন্নাত হতে পারে না। সুন্নাত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দ্বীনকে প্রচার করেছেন, যেইভাবে করেছেন, যেইভাবে বলেছেন, যেই বিষয়টাকে যেইভাবে করতে বলেছেন, ঠিক ওই সীমার মধ্যে থেকে ওইভাবে করাই হলো সুন্নাত। আপনার আমার বুদ্ধিমত্তা দিয়ে আপনার বুঝে আসুক, আমি মুফতি সাহেবের বুঝে আসুক আর না আসুক, আমার আল্লাহ যেইভাবে বলেছে, আমার রাসূল যেইভাবে বলেছে, সেইভাবেই বর্ণনা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে দ্বীন প্রচার শুরু করে দিলেন, দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন, মানুষের ধারে ধারে বারে বারে গিয়ে মানুষকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে তদানীন্তন সুপার পাওয়ার রোমানরা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিচ্ছে। তারা হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী ছিল। তদানীন্তন সুপার পাওয়ার রোমানরা বিশ্বনবীকে হুমকি দিচ্ছে যে তোমরা যেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যেই খেলাফত প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা হবে, তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরব। কারণ তোমরা যদি দুনিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করো তাহলে আর আমরা সুদের ব্যবসা করতে পারবো না, তাহলে আমরা টেন্ডারবাজি করতে পারবো না, আমরা মুসলমানকে ধোঁকা দিতে পারবো না, মুসলমানদেরকে গরিব বানাতে পারবো না, মুসলমানকে ধোঁকা দিয়ে ঈমান হরণ করতে পারবো না, দেশের মধ্যে জ্বালাও পোড়াও করতে পারবো না, দেশকে ধ্বংস করতে পারবো না, এবং দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারবো না যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায়। তখন বিশ্বনবী বললেন, হে রোমের সৈন্যরা শোনো, যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। তোমরা মনে করবে না মুসলমানদের হয়তো লোক সংখ্যা কম, মুসলমানদের হয়তো সেনাবাহিনী কম, মুসলমানদের হয়তো ট্যাঙ্ক কম, মুসলমানদের হয়তো AK-47 কম, মুসলমানদের হয়তো অস্ত্র গোলা বারুদ কম হতে পারে, কিন্তু মুসলমানের কাছে একটা জিনিস হচ্ছে, সেটা হলো ঈমান। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রোমানরা 1 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করলো, 1 লক্ষ এলিট ফোর্স অস্ত্রে সজ্জিত, তারা 1 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করলো। এদিক দিয়ে আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্য তৈরি করলেন সাহাবীদেরকে নিয়ে। একটু চিন্তা করে দেখুন তো, কোথায় 1 লক্ষ সেনাবাহিনী
আর কোথায় হলো 3000 সেনাবাহিনী? কত ব্যবধান না, অনেক ব্যবধান না। মুসলমান কখনো সংখ্যাগরিষ্ঠ দিয়ে বিজয় অর্জন করতে পারে না। মুসলমান কখনো সংখ্যাগরিষ্ঠ দিয়ে বিজয় অর্জন করতে পারে না। মুসলমান বিজয় অর্জন করে হলো ঈমান দিয়ে। বলো ঠিক কিনা? এই আধিত্যবাদী, এই ইন্ডিয়া, এই পার্শ্ববর্তী শত্রু যেইভাবে আমাদের মোকাবেলা করেছিল, যেইভাবে আমাদের ঈমান হরণ করেছিল, যেইভাবে ওলামায়ে কেরামকে দমন করা শুরু করে দিয়েছিল, বাংলার জমিনে যেই আধিত্যবাদ সৃষ্টি করার চেষ্টা করেছিল, এক শরীফুল ইসলাম হাদি, শহীদ শরীফুল ইসলাম হাদি রহমাতুল্লাহের রক্ত দিয়ে সব ঠান্ডা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আজকে আমরা জানাজা দিয়ে আসছি, শরীফুল ইসলাম হাদির জানাজা দিয়ে আসছি, দেখে আসছি তার প্রতি মানুষের কি শ্রদ্ধার ভালোবাসা। শহীদি মরণ, শহীদি মরণ যে এত দামি, শহীদের রক্ত যে এত দামি, এটা স্বচক্ষে দেখে আসলাম, অনুধাবন করে আসলাম। এই কারণে বললাম আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বাঁচিয়ে রাখবা ততদিন যেন শহীদি তামান্না নিয়ে বাঁচতে পারি, ততদিন যেন তোমার জমিনে তোমার কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি, ততদিন যেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যেতে পারি। প্রয়োজন যদি হয় সন্তানকে এতিম করে দিব, স্ত্রীকে বিধবা করে দিব, মা বাবাকে সন্তান হারা করে দিব, তবু কোন কোরআন বিরোধের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রোমানরা কতজন সেনাবাহিনী? 1 লক্ষ। আর নবীর কতজন? 3000। কয় হাজার? আরে 30,000 না, 3000। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের মধ্যে সেনাপতি নিয়োগ দিবেন। বলল আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেস কোথায়? দাঁড়াও। সাহাবী যায়েদ ইবনে হারেস দাঁড়িয়ে গেল, বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল যায়েদ ইবনে হারেস যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব কোথায়? জাফর ইবনে আবি তালেব দাঁড়িয়ে গেল। যদি আমার চাচাতো ভাই সাহাবী জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে যায়, তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 জন সেনাপতি নিয়োগ দেওয়া হলো। আপনারা বলেন তো, একটা যুদ্ধের মধ্যে কয়জন সেনাপতি লাগে? কয়জন? এখানে নিয়োগ দেওয়া হলো কয়জন? এর মানে আমাদের আর বুঝতে বাকি রইল না, এই যুদ্ধের মধ্যে 3 জনকে সেনাপতি দেওয়া হয়েছে। এই 3 জনেই শহীদ হয়ে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, যাদেরকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ ইবনে হারিস দাঁড়িয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার পালক পুত্র যায়েদ ইবনে হারিস, আপনি তো আমার বাবা। আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে তো হুজরা থেকে শুনেছেন। জাফর ইবনে আবি তালেব দাঁড়িয়ে দৌড়ে পরিবারের কাছে চলে গেল। পরিবারকে বলো, আমার স্ত্রী, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি শুনেছো কিনা জানি না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এর মানে হলো যুদ্ধের ময়দানে চলে যাব। ওগো আমার স্ত্রী, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি। একসাথে কতটা বছর সংসার করছি গো, কত সময় কথার মাধ্যমে, কত সময় হাতের মাধ্যমে, কত সময় জবানের মাধ্যমে। ওগো আমার স্ত্রী গো, তোমাকে আমি কষ্ট দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। ও আমার স্ত্রী, তুমি আমাকে জনমের মতো ক্ষমা করে দাও, জনমের মতো বিদায় দিয়ে দাও। হয়তো আমি শহীদ হয়ে যাব, এই জমিনে তোমার সাথে আর দেখা হবে না, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে। কলিজার টুকরা স্ত্রী যখন এই কথা শুনল, তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কাঁদতে কাঁদতে জারজার হয়ে যাচ্ছে।
দুইটা হাত আসমান পানে উঠাইয়া আল্লাহকে বলো, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো হায়াতের মালিক, ওগো মৌতের মালিক, গোটা কায়নাতের মালিক আল্লাহ, আমার কলিজার টুকরা স্বামী জাফর ইবনে আবি তালেবকে মুতার প্রান্তরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার কোলে ফিরাইয়া দিও। বীর মুজাহিদ জাফর ইবনে আবি তালেব তার কোষমুক্ত তরবারিটা উল্টা করে মৃদু আঘাত দিয়ে বলো, গো আমার স্ত্রী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, 2 নম্বরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মানে হলো আমি জনমের মতো শহীদ হয়ে যাব। আজকে তোমার সাথে আমার শেষ দেখা, এই দুনিয়ায় তোমার সাথে আর দেখা হবে না, হাসরের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করে আর কান্না করে আর চিৎকার দিয়ে কান্না করতেছে, হাউমাউ করতেছে। আর জাফর ইবনে আবি তালেব ওসিয়তনামা পেশ করে, ওগো আমার স্ত্রী, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, শুনে রাখো, আমি জনমের মতো শহীদ হওয়ার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জিহাদের ময়দানে চলে যাচ্ছি। ওগো আমার স্ত্রী, যেই সন্তানগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম, যেই সন্তানগুলো তোমার কাছে রেখে গেলাম, ওগো স্ত্রী, আমানতের খেয়ানত করবা না, খেয়ানত করবা না। কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিবা। আমি যেই রাস্তায় গিয়েছি সেই রাস্তায় যেন আমার সন্তানগুলো কবুল হয়, সেই ব্যবস্থা তুমি করে দিবা। বলেন সুবহানাল্লাহ। সন্তানগুলো আব্বা আব্বা করে ডাকে, কলিজার টুকরা স্ত্রী স্বামীর বেদনায় চিৎকার দিয়ে কান্না করে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী জাফর ইবনে আবি তালেব আর পিছনের দিক তাকাইল না, সোজা মুতার প্রান্তরে জিহাদের ময়দানে চলে গেল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তরা, কোথায় গেল সেই ঈমান। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওহার সবে মাত্র বাসর সজ্জা ছিল, দুপুরের সময় বিবাহ করেছে, এখনো পর্যন্ত স্ত্রীর সাথে মোলাকাত হয় নাই, স্ত্রীর সাথে এখনো ভালো করে খোঁজ গল্প হয় নাই। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে আসছে, এমন সময় সংবাদ এসেছে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য ডাকা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের কাছে আসলো, আয়েশা ঘরে নক করলো, বলল, কে আপনি? বলে, আমি তোমার কলিজার টুকরা স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা। ওগো আমার স্ত্রী, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমার সালাম লও, আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি। তুমি জানো কিনা জানি না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে জিহাদের ময়দানে আমাকে ৩য় সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। কলিজার টুকরা স্ত্রী বলে, ওগো আমার স্ত্রী, ওগো আমার কলিজার টুকরা স্বামী, সবে মাত্র আমাকে বিবাহ করে আনলেন, আপনিও আমাকে ভালো করে দেখলেন না, আমিও আপনাকে ভালো করে দেখলাম না, আপনার সাথে আমার ভালো করে পরিচয় হইল না গো স্বামী, একটু ঘরের মধ্যে আসেন। বীর মুজাহিদ আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, ওগো আমার স্ত্রী, ঘরের মধ্যে আসা যাবে না, যদি ঘরের মধ্যে যাই তাহলে তোমার চেহারার উপর আমার নজর পড়ে যাইতে পারে, চোখের উপর চোখ পড়ে যাইতে পারে, হয়তো তুমি আমাকে প্রেম বিনোদন করতে পারো, হয়তো আমার মায়া লেগে যেতে পারে, আর মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার কলিজার টুকরা স্বামী, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনাকে আমি প্রেম বিনোদন করব না, আপনার সময় নষ্ট করব না, আপনি একটু দয়া করে ঘরের মধ্যে আসেন। স্বামী গো, জনমের মতো আপনাকে একবার দেখে রাখবো, যদি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে উঠায়, সেই সময় যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমার কলিজার টুকরা স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহাকে চিনে নিতে পারি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন,
ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, তোমার যদি এরকম ইচ্ছা হয়ে থাকে, এরকম ইরাদা হয়ে থাকে, আর তুমি যদি ধৈর্যের সাথে থাকতে পারো, তুমি যদি আমানতের সাথে থাকতে পারো, তাহলে যে আল্লাহর জন্য শহীদ হওয়ার জন্য যাচ্ছি, যে আল্লাহর জমিনে কোরআনের শাসন ব্যবস্থা করার জন্য যাচ্ছি, যেই নবীর জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানের বদৌলতে তোমাকে আমাকে স্ত্রী স্বামী হিসেবে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। বীর মুজাহিদ যায়েদ ইবনে হারিস মুতার প্রান্তরে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা তুমুল ভাবে আক্রমণ শুরু করে দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি যায়েদ ইবনে হারিস কাফের মুশরিকের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। হযরত জাফর ইবনে আবি তালেব ঝান্ডা হাতে নিল, কোষমুক্ত তরবারি হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেল। সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, দুই দিক দিয়ে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলে। কাফের মুশরিকেরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কোপ দিয়ে ফেলে দেয়, ডান হাতটা ঝুলে পড়ে। আবার বাম হাতে একটা কোপ দেয়, বাম হাতটাও ঝুলে পড়ে। আবার ডান পাটা কোপ দেয়, ডান পাটাও শরীর থেকে আলাদা হয়ে যায়, বাম পাটাও শরীর থেকে আলাদা হয়ে যায়। কালেমার পতাকা, কালেমার ঝান্ডা জাফর ইবনে আবি তালেব তার এই দাঁত মোবারক দিয়ে সুন্দর করে কামড়িয়ে ধরিয়ে উঁচু করে রাখে। আর জাফর ইবনে আবি তালেব তার সামনে উপস্থিত সাহাবীদেরকে বলে, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, এ রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, হয়তো আমি জাফর ইবনে আবি তালেব আর কিছু সময় বাঁচবো, কারণ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ চলে আসছে। হয়তো আমি বেশি সময় বাঁচবো না, তবে তোমরা বিশ্বনবীর কাছে সংবাদ পৌঁছায়া দিও, আমি জাফর ইবনে আবি তালেবের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কালেমার ঝান্ডাকে আমি মাটিতে পড়তে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এই দিকটা সংবাদ হয়ে গেল। মুতার প্রান্তরে জিহাদের সংবাদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওহা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে কালেমার ঝান্ডা উঁচু করার জন্য যায়। সামনে গিয়া দেখে এখনো কালেমার পতাকা পতপত করে উঠতেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, শুনলাম জাফর ইবনে আবি তালেব নাকি শহীদ হয়ে গেছে, তাহলে কালেমার ঝান্ডাটাকে উঁচু করে রেখেছে। সামনে গিয়া দেখে জাফর ইবনে আবি তালেবের একটা হাত ডান দিকে পড়ে আছে, বাম হাতটা বাম দিকে পড়ে আছে, ডান পাটা ডান দিকে পড়ে আছে, বাম পাটা বাম দিকে পড়ে আছে, শরীর থেকে গর্দানটা আলাদা পড়ে আছে, আর দাঁত দিয়ে কালেমার ঝান্ডা উঁচু করে রেখেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, জাফর ইবনে আবি তালেবের হাতগুলো পাগুলো একত্র করলাম, একত্র করে মাথা থেকে পা পর্যন্ত চুমু খাইতে লাগলাম। চুমু খেয়ে মনটা ভরলাম, তৃপ্তি নিলাম। তাকে দাফন কাফন করা হলো। রাতের বেলা স্বপ্ন দেখি জাফর ইবনে আবি তালেব জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, স্বপ্নের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, এ রাসূলুল্লাহর সাহাবী, এ রাসূলুল্লাহর সাহাবী জাফর ইবনে আবি তালেব, তোমার সাথে তোমার আল্লাহ কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ জাফর ইবনে আবি তালেব বলে, আল্লাহ সুবহানাহু তাআলা আমার সাথে ভালো আচরণ করেছেন। জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দান করেছেন। বলল, তুমি আল্লাহর কাছে কি চেয়েছো? বলল, আমি আল্লাহর কাছে চেয়েছি, গো আল্লাহ, তুমি আমার জানটা আবার ফিরিয়ে দাও, আবার দুনিয়ার মধ্যে যাই, দুনিয়ার মধ্যে গিয়ে তোমার জন্য, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, তোমার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আবার শহীদ হয়ে যাই, আবার তুমি আল্লাহর কাছে ফিরে আসি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলে মুসলমান, শহীদি মর্তবা অনেক উঁচু। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসলাম সম্ভব না। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসলাম সম্ভব না।
তুমি দুনিয়ার জমিনে যাই কিছু করো না কেন, যত রকম তন্ত্রমন্ত্রই করো না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পন্থায় যেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, তুমি যদি রাসূলুল্লাহর পথে আসো, রাসূলের অনুসরণে আসো, সেই পন্থায় ইসলাম কায়েম হবে। বলো ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ইসলাম এইভাবে আসে নাই। ইসলাম এসেছে রক্তের বিনিময়। কিসের বিনিময়? রক্তের বিনিময়। ইসলাম নাম বৃক্ষ, এটা পানি দিয়ে তাজা করা যায় না, রক্ত দিয়ে তাজা করতে হয়। আপনার রক্ত না দিয়ে আপনি ইসলামকে তাজা করবেন, অসম্ভব। এই কারণে মুসলমান তোমরা দেখো, তোমাদের সামনে দৃষ্টান্ত শহীদ শরীফুল ইসলাম ওসমান হাদি আমাদের সামনে কি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। তিনি আমাদেরকে বলেছেন ইনসাফের রাষ্ট্র। আমার বন্ধুবর শরীফুল ইসলাম হাদি, আমিও জিজ্ঞাসা করেছিলাম তুমি কেমন ইনসাফ চাও? বলেছিল ভাই, ওলামায়ে কেরাম যে ইনসাফের কথা বলে, যেই জিহাদের কথা বলে, যেই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে, যেই আজাদির কথা বলে, আমিও শরীফুল ইসলাম হাদি সেই ইনসাফের কথা বলি, সেই আজাদির কথা বলি, সেই খেলাফতের কথা বলি, সেই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি। বলেন আল্লাহু আকবার। শরীফুল ইসলাম হাদি আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অগ্রগামী হয়েছিল। এই কারণে তার রক্ত এত দামি হয়েছে। আমরাও বলি আপনারা কূটনীতি করবেন, কূটনৈতিক এটা একটা ইসলামিক বড় বিজয়। যদি ইন্ডিয়ার সাথে কূটনৈতিক করতে হয়, ইন্ডিয়া যদি চোখের মাধ্যমে কূটনৈতিক করে, আপনি চোখের মাধ্যমে কূটনৈতিক করবেন। যদি হাতের মাধ্যমে করে, বাংলাদেশ গভর্নমেন্ট আপনি হাতের মাধ্যমে করবেন। যদি কথার মাধ্যমে কূটনৈতিক হয়, কথার মাধ্যমে হবে। আর যদি ঢিল ছুড়ে হয়, ঢিল ছুড়ে হবে। আর যদি অস্ত্রের মাধ্যমে ইন্ডিয়ার সাথে কূটনৈতিক হয়, তাহলে ওলামায়ে কেরাম তৌহিদি জনরা সশস্ত্র জিহাদের মাধ্যমে ইন্ডিয়ার সাথে কূটনৈতিক করার জন্য প্রস্তুত আছে। বলেন ঠিক কিনা? সব সময় মনে রাখবেন, মুসলমান ঘুমিয়ে যায়। মুসলমান কি করে? ঘুমিয়ে যায়। কিন্তু মুসলমানের ঈমান কিন্তু ঘুমিয়ে যায় না। আপনি ঘুমিয়ে গিয়েছেন, জাতি ঘুমিয়ে গিয়েছে, দেশের জনগণ ঘুমিয়ে গিয়েছে, নাউডুবা ঘুমিয়ে যাইতে পারে, এই গ্রাম ঘুমিয়ে যাইতে পারে। আপনার সমাজ থেকে, আপনার ওজর থেকে, আপনার গর্ব থেকে এমন এক আজাদি, এমন এক স্পৃহা, এমন এক জিহাদি সন্তান তৈরি হয়ে যাবে, সে নতুন করে সমাজের মধ্যে আবার বিপ্লব ঘটাবে, আবার ইনসাফ প্রতিষ্ঠা করবে, আবার হাজী শরিয়াতুল্লাহ, আবার পীর দুনিয়ার ঝান্ডা উঁচু করে এই সমাজকে গাদ্দার মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং চালাও পোড়া মুক্ত, দর্শনকারী মুক্ত করবে ইনশাআল্লাহ। আপনারা কি ভেঙ্গে যান? ভেঙ্গে পড়েন? কখনোই না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে কি হইও না, নিরাশ হইও না, কখনোই নিরাশ হইও না। হয়তো চুপ, কিন্তু দেখবা তোমার সন্তানরা ঝান্ডা উঁচু করে ফেলেছে, কামানের গোলা বারুদের সামনে বুক পেতে দিয়েছে, AK-47 সামনে মাথা ঝুলিয়ে দিয়েছে, তবু কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য এক চুল পরিমাণ পিছপা হয় নাই। কি হয় নাই? পিছপা হয় নাই। আমরাও হব না ইনশাআল্লাহ। যদি আমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি। আমি বলেছিলাম ইবাদত কাকে বলা হয়? নামাজ পড়া, রোজা করা, হজ পড়া, এগুলো করণীয়। এগুলো কি করণীয়? ইসলাম এসেছে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য। ইসলাম কি জন্য এসেছে? সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য। সমাজের মধ্যে যদি ঘুষ দিয়ে বিচার করতে হয়, তো এই সমাজকে ভেঙে দাও। এই সমাজের দরিদ্র লোক যদি কোন মাতবর চেয়ারম্যানের কাছ থেকে টাকার বিনিময়ে বিচার পেতে হয়, এদেরকে লাঠি দিয়ে বের করে দাও, এদের মস্তককে ঘুরিয়ে দাও। টাকার বিনিময়ে কিছু হবে না। সমাজের মধ্যে ইনসাফ চলবে। বলো ঠিক কিনা? কোন ধান্দাবাদ চলবে না, কোন রকম চাঁদাবাদ চলবে না, কোন রকম গাদ্দার, কোন রকম চালাও পোড়াওকারী, তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, কঠিন কালো প্রশ্রয় দিব না। হতে পারে আপনি আমি বিপদে পড়তে পারি, আপনি আমি সমস্যায় পড়তে পারি,
সমাধান করবেন, কিন্তু ধান্দাবাজি করে সমাধান করার জন্য আসবেন না, চিটারি করার জন্য সমাধান করার জন্য আসবেন না। গরিবকে আপনি কর্জে হাসানা দিবেন, সুদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় মুসলমান ভাইরা আমার, যদি কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরো, এই সব সমাজ ব্যবস্থাকে আমরা লাথি দিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব ইনশা আল্লাহ, খুব দ্রুতই ইনশা আল্লাহ। সময় অপেক্ষা। যদি আমরা এগুলো করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন। কি রেখেছেন? জান্নাত। আর জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। হাদাইকা ওয়া আনাবা, উদ্যান, আঙ্গুর বাগান। ওয়া কাওয়াইবা তরাবা, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী। ওয়া কাসান দিহাকা, পূর্ণ পানপাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে তোমরা অসার ও মিথ্যা কথা শুনতে পাবা না। রব্বিস সামাওয়াতি জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে নিয়ামত রেখেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? मुत्तकी करा, जो चीज हलाल कर दी है वो क़यामत तक हलाल रहेगी, और जो चीज हराम कर दी है वो क़यामत तक हराम रहेगी। मैं अपनी तरफ से कोई बात नहीं कर सकता। আল্লাহ যেটাকে হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, যেটাকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আপনার আমার তরফ থেকে কোন রকম পরিবর্তন করার কারো সাধ্য নেই। বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় মুত্তাকি। আপনি মানেন আর না মানেন, আমি হয়তো কিছু আংশিক মাদ্রাসায় পড়তে পারি, ভুল কি আমার হতে পারে না? আমি কি ফেরেশতা নাকি? আপনার কি ভুল হতে পারে না? এখন যদি জায়েজ বলে চালিয়ে দেই তাহলে কি হবে নাকি? জায়েজ বলে চালিয়ে দিলে হবে? বলতে হবে আমি যেটা করেছি ভুল করেছি, আমি তওবা করে নিচ্ছি। আমি কি করে নিচ্ছি? তওবা করে নিচ্ছি। আপনি মাদ্রাসায় পড়তে পারেন বা আপনি সাধারণ হতে পারেন, আপনি কিছু আংশিক ইসলাম জানতে পারেন, আপনি যদি ঘাড়টা তেরা করে বলেন যে না এটা জায়েজ, আমি যেটা করেছি সেটাই ঠিক, এটাকে ইসলাম বলে না। এটাকে কি বলে না? ইসলাম বলে না। সত্যকে অন্বেষণ করো, সত্যটাকে জেনে নাও, সত্য পথে চলার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুত্তাকিদের জন্য জান্নাত আছে। সেই জান্নাতের মধ্যে কি আছে? আল্লাহ বলে বাগান আছে, উদ্যান আছে। সেই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী রেখে দিয়েছেন। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছো, দুনিয়ার জমিনে বড় কষ্ট হয়েছে, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, অনেক মিথ্যা কথা শুনেছো, অনেক রকম ধোঁকাবাজি শুনেছো। জান্নাতের মধ্যে এগুলা তোমাদের আর হবে না। জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত, সব তোমরা ভোগ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কিসের বিনিময় দিবেন বলেন? আমলের বিনিময়। কোন আমলের বিনিময়? আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকে নিষেধ হিসাবে মেনে নিতে হবে, মানতে হবে। যেটাকে আদেশ করেছেন আদেশ হিসাবে মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এটা করণীয়। এটা কি করণীয়? এখন নামাজ পড়লাম আবার সুদ খাইলাম, নামাজ পড়লাম মিথ্যা কথা বললাম, এই দুইটা একসাথে ইবাদত হয় না। দুইটা কি হয় না? একসাথে ইবাদত বলে না। ভুল পথে আছি। কি পথে আছি? ভুল পথে আছি। এখন আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমি জান্নাত রেখেছি। আল্লাহ বলে বান্দা সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা প্রতিযোগিতা করো, দুনিয়ার জমিনে তোমরা প্রতিযোগিতা করো তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কি প্রতিযোগিতা করা হবে? বড় বড় অট্টালিকা তৈরি করো, বড় ক্ষমতাবান হও, সুদের টাকা দিয়ে বড় বড় পাহাড় করো, দোকান করো,
বড় বড় বিল্ডিং করার জন্য কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলে তোমরা প্রতিযোগিতা করো তোমাদের পালনকর্তার ক্ষমাও সেই জান্নাতের দিকে, যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, যে রাসূলের প্রতি বিশ্বাস করবে, যে পরিপূর্ণ ঈমান রাখবে, যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবে, আল্লাহ বলে আমি তার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, একটা দুনিয়ার মতো না, এরকম 10 দুনিয়ার সমান জান্নাত আমি তার জন্য বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে, দুনিয়ার জমিনে আর্থিক স্বল্পতা ছিল, কিন্তু কোনোদিন সুদ খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই, কোনোদিন টেন্ডারবাজি করে নাই, কোনোদিন আত্মসাৎ করে নাই, কোনোদিন মানুষের জুলুম করে নাই, জ্বালাও পোড়াও করে নাই, মানুষের সামনে অহংকার করে নাই, গর্ব করে নাই। আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য আমি জান্নাতের মধ্যে খাবার রেখেছি, নিয়ামত। ওরে বান্দা দুনিয়ার জমিনে বড় লোকেরা অনেক খাবার খাইতো, তুমি এত সুন্দর ইনসাফওয়ালা জিন্দেগি করেছো, কোনোদিন তোমার টাকার মধ্যে হারাম টাকাকে প্রবেশ করাও নাই। খেতে খেটে তুমি কাজ করেছো, তুমি দিন মজুরি করেছো, তুমি জাল বেয়েছো, তুমি কৃষি কাজ করেছো। রে বান্দা আজ তুমি আমি আল্লাহর মেহমান হয়ে গিয়েছো, তোমার জন্য আমি নিয়ামত রেখে দিয়েছি। কেমন নিয়ামত? আল্লাহ সরাসরি কোরআনে বলে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, পরহেজগারদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা নিম্নরূপ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য রয়েছে নির্মল পানির নহর। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য রয়েছে নির্মল দুধের নহর, সুস্বাদু, যার স্বাদ অপরিবর্তনীয়। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে পানকারীদের জন্য রয়েছে সুস্বাদু শরাবের নহর। যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনো, হৃদয়ের কান দিয়ে শোনো, যারা দুনিয়ার জমিনে মদ খাও নাই, দুনিয়ার জমিনে গাঁজা খাও না, ইয়াবা খাও না, দুনিয়ার জমিনে তোমার সাধ্য ছিল, তৌফিক ছিল, তবু তুমি মদ খাও নাই, তবু তুমি ধৈর্য ধারণ করেছ। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছিল, তুমি বড় ধনভাণ্ডার হয়েছিল, বড় বন্ধু বান্ধব বলা হয়েছিল, আল্লাহ সব ক্ষমতা তোমাকে দিয়েছিল, তুমি একমাত্র জান্নাতের জন্য একমাত্র আল্লাহকে ভয় পেয়ে তুমি মদ পান করো নাই। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে পান করো নাই দেখে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে শরাবের নহর রেখে দিয়েছি। কেমন শরাবের নহর রে বান্দা? দুনিয়ার জমিনে মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, কিন্তু জান্নাতের মদ খাইলে পাগল হবে না, মাতাল হবে না, শরীরের মধ্যে শক্তি সঞ্চার হবে, শরীরের মধ্যে উদ্যম আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে মধু খেয়েছো, আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য মধুর নহর রেখে দিয়েছি। এমন মধুর নহর যেই মধুটা পরিশোধিত হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যার স্বাদ হবে অপরিবর্তনীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, জান্নাতের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি রকমারি ফলমূল। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তোমাদের পালনকর্তার ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। এই খাবার কি চাই না? বলেন কি চাই না? জান্নাতের লোভ যদি না থাকে, জান্নাতের লোভ যদি না থাকে, তাহলে তো আপনি আমি প্রকৃত মানুষই হইতে পারলাম না। লোভ জিনিসটা ভালো, লোভ জিনিসটা কি প্রচুর ভালো, কিন্তু লোভ করতে হবে জান্নাতের, প্রতিযোগিতা করতে হবে জান্নাতের, অফুরন্ত নিয়ামতের প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, লড়াই করতে হবে, জিহাদের ময়দানে শহীদ হতে হবে, সশস্ত্র লড়াই করতে হবে, দিন কায়েমের জন্য ঝান্ডা উঁচু করতে হবে। শর্ত থাকবে ও আল্লাহ তোমার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, খেলাফত প্রতিষ্ঠা হয়, খেলাফত মিন হাযিহিন নবুওয়া প্রতিষ্ঠা হয়, তাহলে তোমার জান্নাতে যেতে চাই, তোমার জান্নাতের হুরগেল মান চাই। বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলে বান্দা যেই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, সেই জান্নাতের আবহাওয়া কেমন হবে? দুনিয়ার জমিনের আবহাওয়া যদি গরম হয়, তাহলে বান্দাগুলো গরমের কারণে ঘামাইয়া যায়, ঘামাইয়া বান্দার বড় কষ্ট হয়। শীতের দিন চলে আসছে, শীত পড়ে গেছে, বান্দার শীতের কারণে কষ্ট হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, কতটা পরিমাণ কষ্ট হয়। আল্লাহ বলে বান্দারে
জান্নাতের মধ্যে এরকম কষ্ট হবে না। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে থাকবে, সেখানে রৌদ্র সত্য অনুভব করবে না, রৌদ্রের প্রখরতা থাকবে না, শীতের কোনো প্রচন্ডতা থাকবে না। জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলে জান্নাতটা এয়ার কন্ডিশনের মতো হবে। পুরো জান্নাতটা আল্লাহ এয়ার কন্ডিশনের মতো সাজিয়ে রাখবেন। আর জান্নাতীদের জন্য জান্নাতটা এমন হবে, জান্নাতের মধ্যে জান্নাতের আবহাওয়াটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না ঠান্ডা, না শীত না গরম। এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে যদি বৃক্ষ লাগাও, দুনিয়ার জমিনে যদি গাছ লাগাও, কত কষ্ট করে ফল পেড়ে খেতে হয়। যে বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছো, নেক আমল করেছো, গভীর রজনীতে, শীতের কনকনে মাঘ মাসের শীতে আরামের ঘুমকে হারাম করে তুমি তাহাজ্জুদ নামাজ পড়েছো, তুমি আমি আল্লাহর গোলামি করেছো, দাসত্ব করেছো, এর বিনিময়ে আমি তোমার জন্য সবকিছু অনুগত করে দিলাম। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাতের সব বৃক্ষ চায় তাদের উপর ঝুঁকে থাকবে, তার ফলমূল তাদের আয়ত্তাধীন রাখা হবে। জান্নাতি জান্নাতের মধ্যে যদি কল্পনা করে, জল্পনা করে, যদি মনে মনে বলে এই ফলটা খেতে ইচ্ছে হয়, সাথে সাথে অনুগত গাছটা তার মুখের সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মালটা খেতে ইচ্ছে হয়, আঙ্গুর খেতে ইচ্ছে হয়, বাহারি রকমের ফল খেতে ইচ্ছে হয়, ওরে বান্দা তুমি কি খেতে চাও রে বান্দা? আল্লাহ বলবে বান্দারে, তোর কল্পনার মধ্যে যা আসবে, তোর জল্পনার মধ্যে যা আসবে, তোর মস্তিষ্কের মধ্যে যা ফিকির আসবে রে বান্দা, আমি সব তোর জন্য বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর জান্নাতে কি যেতে মন চায় না? এই দুনিয়াতে কি ভাল লাগে বলেন? এই বলেন তো, এত খাইতে চাই, পারি না, আবার শরীর অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিস হয়, এই হয় সেই হয়, গোশত খাওয়া নিষেধ, এই খাওয়া নিষেধ, সেই খাওয়া নিষেধ। মনে কি চায় না জান্নাত? এই মনে চায় না? যদি মনে না চায় তাহলে তো আমরা বড্ড বোকা। বোকা তো বোকা, ডাবল বোকা। জান্নাতের লোভ করার জন্য তো আল্লাহই বলছে লোভ করো, প্রতিযোগিতা করতে থাকো। কিসের প্রতিযোগিতা করবা? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো এবং জান্নাতের প্রতিযোগিতা করো, রবের ক্ষমার প্রতিযোগিতা করো। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে তোমরা কত কষ্ট করলাম, দুনিয়ার জমিনে তোমরা কষ্ট করে আমি জান্নাতের মেহমান হবা। যদি দুনিয়ার জমিনে বড় কোনো ব্যক্তিত্ব হয়, বড় কোনো প্রেসিডেন্ট হয়, বড় কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট তাদেরকে রিসিপশন দেয়, দেয় না? তাদেরকে সেলুট দেয়, ফুলের তোড়া দেয়, লাল গালিচা বিছিয়ে দেয়। আল্লাহ বলে বান্দা, জান্নাতের রিসিপশনটা ছোটখাটো হবে না, জান্নাতের রিসিপশনটা বিশাল বড় রিসিপশন হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। ওরে বান্দা, জান্নাতের রিসিপশন কেমন হবে? যারা তাদের পালনকর্তাকে ভয় করত, কি করত? যারা তাদের রবকে ভয় করত, তাদেরকে জান্নাতের দিকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের রক্ষীরা তাদেরকে দেখে সালাম দিবে। যখন তারা জান্নাতের উন্মুক্ত দরজা দিয়ে প্রবেশ করবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, দারোয়ানরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য এই জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কেমন রিসিপশন দেওয়া হয়? ছোট্ট একটা রিসিপশন দেওয়া হয়, কিছু সেনাবাহিনীরা, পুলিশ এসে তোমাকে রিসিপশন দেয়। কিন্তু আল্লাহ বলে বান্দারে, তুমি যখন জান্নাতের মেহমান হবা, তোমাকে বিশাল এক রিসিপশন দেওয়া হবে, বিশাল এক সংবর্ধনা দেওয়া হবে। এটা ছোটখাটো সংবর্ধনা রে বান্দা। এই রিসিপশনের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, এই রিসিপশনের জন্য তোমার মন ভরা আকাঙ্ক্ষা থাকতে হবে। আল্লাহ বলে সব সময় অন্তরের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা করো, সব সময় জান্নাতের লোভ লালসা করো, তাহলে দেখবা তোমার দ্বারা গুনাহ হবে না। সর্বশেষ সর্বশেষ যেই জাহান্নামীকে জান্নাতে নেওয়া হবে,
আল্লাহ বলবে, আমার ফেরেশতারা শোনো, আমার এই জাহান্নামী বান্দাকে তুমি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দাও। তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দেওয়া হবে। সে যখন জান্নাত এবং জান্নাতের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে অনেক দূর থেকে জান্নাতটা দেখা যাবে, ভালো করে দেখা যাবে না। জান্নাতটা দেখে তার কলিজা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাটা একেবারে ভরে যাবে। এখন তার মনে মনে জাগবে, হায় রে, যদি একটু ঘেটের কাছে যাইতে পারতাম, যদি একটু দেখে আসতে পারতাম, না জানি আমার কলিজাটা শীতল হয়ে যায়, না জানি আমার মনটা ভরে যায়। জান্নাতি ওই বান্দা কান্না শুরু করে দিয়েছে, জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলো, আমার বান্দারে, তোর কি হলো রে? তুই শত শত কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পড়তেছিলি, আমি তোকে দয়া করে মায়া করে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে রেখে দিয়েছি, এনে দিয়েছি। বলে, ওগো আল্লাহ, তুমি দয়া করে মায়া করে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দিয়েছ। আমি বড় কৃতজ্ঞ, বড় কৃতজ্ঞ। তবে তুমি এমন একটা জায়গায় রেখে দিয়েছো গো আল্লাহ, এখান থেকে জান্নাতটা ভালো করে দেখা যায় না, জান্নাতের নাজ নিয়ামতগুলো ভালো করে দেখা যায় না। আল্লাহ গো, যদি একটু দয়া করে মায়া করে জান্নাতের গেটের কাছে একটু নিতে পারতা, তাহলে আমি বড় খুশি হইতাম। আল্লাহ বলে, আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নাম এখান থেকে আমি পার করে দিলাম। এখন আমার আদেশ হলো, আমার এই বান্দাকে তুমি জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। জান্নাতের গেটের কাছে নেওয়া হয়েছে। ওখানে যাইয়া আগের চাইতে আরো জোরে জোরে কান্দা শুরু করছে। আগে যেই পরিমাণ কাঁদতো, তার চাইতে কান্নার শব্দ আরো বাড়াই দিছে, আরো জোরে জোরে কান্না শুরু করছে। এখন ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দা তো এখানে থেকে ওখানে আইতে চাইলো জান্নাতের গেটের সামনে, এখন যে আরো বেশি কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা, কি হলো রে তোর? তুই আগের চাইতে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলে, কারণ কি রে বান্দা? আল্লাহ গো, তোমার কাছে যা চেয়েছি তাই তো তুমি দিয়েছো। তুমি দয়া করে মায়া করে তুমি আমাকে প্রথম জায়গা থেকে জান্নাতের গেটের কাছে নিয়ে আসছো গো আল্লাহ। আমি বড় বদনসিবওয়ালা, হয়তো জান্নাত আমার নসিবে নাই, জান্নাত আমার কপালে নাই। ও গো আল্লাহ, খোদার কসম করে বলি গো আল্লাহ, তোমার জান্নাতের নিয়ামত ভোগ করব না, তোমার জান্নাতের কোনো নাজ নিয়ামতও আমি স্পর্শ করব না, তোমার বালাখানা আমি স্পর্শ করব না। জান্নাতের মধ্যে যে হুর গেলমানগুলো আছে, জান্নাতের মধ্যে যে সুন্দরী হুরগুলো আছে, তার দিকেও আমি তাকাবো না গো আল্লাহ। তুমি একবারের জন্য আমাকে একটু জান্নাতের মাঝখানে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে, তুই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আগুনে জ্বলছিলে, আমি দয়া করে মায়া করে তোকে আমি জান্নাতের গেটের সামনে নিয়ে আসলাম। এখন ওখান থেকে কান্না করলি, আর একটু ভিতরে আনলাম, তারপরে আবার চাইলা, তাও আবার জান্নাতের ভিতরে যাইতে চাও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের মধ্যবর্তী জায়গায় নিয়ে যাও। তাকে জান্নাতের মধ্যবর্তী জায়গায় নিয়ে যাওয়া হবে। জান্নাতের মধ্যে গিয়া সে আগের চাইতে আরো জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকবে। এমন জোরে জোরে কান্না করবে, ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দার কি হলো? আগের চাইতে আরো জোরে স্পিডে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ দরদ মাখা কণ্ঠ বলবে, ও আমার বান্দারে, তোর কি হলো? তুই দেখি আগের চাইতে আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছ। বলবে, আল্লাহ গো, কি জন্য কান্না করি? তুমি তো অন্তর্যামী, তুমি যেহেতু একবারের জন্য আমাকে জান্নাতের মধ্যে নিয়ে আসছো গো আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আর কোনোদিন এই জান্নাত থেকে বের করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়া, কেমন দয়া আমার আল্লাহর মধ্যে, কেমন ভালোবাসা আমার আল্লাহর মধ্যে। আল্লাহ বলে, বান্দারে, তোর কি এই জান্নাতটা বড় পছন্দ হয়েছে কি? বড় পছন্দ হয়েছে কি রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ, শুধুই পছন্দ হয় নাই, এই জান্নাতটা দেখে আমার চোখ শীতল হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি জন্মের মতো এই জান্নাতটা আমার জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ বলবে, বান্দারে, তোর জন্য শুধু এই ছোট্ট জান্নাতটা আমি বরাদ্দ করি নাই, দুনিয়ার জমিনে সামান্য নেকের কারণে বান্দা, সামান্য একটু ভালো কাজের বিনিময় এরকম 10 দুনিয়া সমান তোর জন্য জান্নাত বরাদ্দ করেছি। বলেন সুবহানাল্লাহ।
আহা, যে আল্লাহ এত ভালোবাসে আমাদের, যে আল্লাহ এত মহব্বত করে, সেই আল্লাহকে কেমনে ভুলা থাকি কোন? সে আল্লাহকে কেমনে ভুলা থাকি কোন? সে আল্লাহর বিধান কেমনে ছাইড়া দিই? কেমনে মানে মিথ্যা কথা বলি? কেমনে সমাজের মানুষের সাথে ধোঁকাবাজি করি? সমাজের মানুষের সাথে উল্টাপুল্টা করি, কষ্ট দেই, জুলুম করি? কেমনে করি? আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। আল্লাহ সুবহানাহু তাআলা এক জান্নাতি যুবককে জান্নাতে ঢুকাইবে। জান্নাতি যুবককে বলবে, যাও জান্নাতটা ঘুরে ঘুরে দেখে আসো। জান্নাতি যুবক জান্নাতে যাইবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতের গেট দেখবে, এত সুন্দর গেট, এত সুন্দর বালাখানা, এত সুন্দর নাজ নিয়ামত। জান্নাতের গেট দেখে জান্নাতি ওই যুবকটা এমন ভাবে তাকিয়ে থাকবে যে তার চোখ শীতল হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে, চোখের পলক আর পড়ে না। এমন সময় পিছন দিক থেকে জান্নাতের এক ফেরেশতা বলবে, এ জান্নাতি যুবক, জান্নাতের একটা গেটের দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছো, জান্নাতের বাকি নিয়ামতগুলো তুমি কখন দেখবারে? সামনে বাড়ো, সামনে বাড়ো। জান্নাতি যুবক বলবে, হ্যাঁ কি বলেন, সবে মাত্র একটু তাকাইলাম, পলকও তো পড়লো না, 10 বছর কাইটা গেল। জান্নাতি ফেরেশতা বলবে, জান্নাতি যুবক রে, 1টা বছর নাই, 2টা বছর নাই, তুমি জান্নাতে একটা গেটের দিক তাকাইয়া 10টা বছর কাটিয়ে দিয়েছো রে। তুমি এখন সামনে যাও, বাকি নিয়ামতগুলো তুমি কখন দেখবা? জান্নাতি যুবক সামনের দিকে যাবে। সামনের দিকে গিয়া দেখবে বিশাল বড় বালাখানা, সুন্দর ঝর্ণা, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতি তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়েছে, ঝর্ণার পানি প্রবাহিত হয়েছে। এইগুলো দেখে পাগল পারা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। জান্নাতি ফেরেশতা ডাক দিয়া বলবে, এ জান্নাতি যুবক, জান্নাতের একটা ঝর্ণার দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছো, বাকি তুমি নিয়ামতগুলো কখন দেখবা? সামনে বাড়ো, সামনে বাড়ো। জান্নাতি যুবক, ভাই হাই কি বলেন, একটু দেখা শুরু করি আর আপনি ঠেলাঠেলি করেন, জান্নাতে ঢুকে সারতে পারলাম না। কারণ জান্নাতি যুবক, সামান্য সময় আরো বড় বড় নিয়ামত আছে, সেই নিয়ামতগুলো তোমার জন্য বরাদ্দ করা আছে, সময় নেই, সামনে যাও, সামনে যাও। সামনে যাইয়া একটা বালাখানা দেখছে। কেমন বালাখানা! ওই বালাখানার একটা ইট হবে স্বর্ণ, একটা হবে হীরা, একটা হবে জাওহার, একটা হবে ইয়াকুত, এবং স্বর্ণ রূপা দ্বারা, ইয়াকুত জাওহার দ্বারা, মণি মুক্তা দ্বারা সেই বালাখানাটা তৈরি থাকবে। বালাখানার উপরের দিক তাকাইয়া দেখবে জানালা দিয়ে একটা হুর তাকে দেখে হাসতেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুরের হাসি দেখে জান্নাতি যুবক পাগল পারা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। জান্নাত সেই হুরের দিক তাকাইয়া থাকবে, আর পিছন দিক দিয়া জান্নাতি ফেরেশতা ডাক দিয়া বলবে, এ জান্নাতি যুবক, জান্নাতি একটা হুরের দিক তাকাইয়া তুমি 40টা বছর কাটিয়ে দিয়েছো, জান্নাতি বাকি নিয়ামতগুলো কখন দেখবা? তোমার জন্য যে হুর বরাদ্দ করা হয়েছে সেইটা দেখলে কি হবে? যদি জান্নাতি হুরের খাদেমা দেখা যদি 40 বছর কাইটা যায়, আর যে আসল, তার অবস্থা কেমন হইব? আরে বলেন না সুবহানাল্লাহ। আরে লোভ করতে হইব, তো লোভ থাকতে হইব, লোভ তো আসল জায়গায় করতে হইব। আল্লাহ বলে, বান্দা যারা দুনিয়ার জমিনে চোখের গুনাহ করে নাই, যারা দুনিয়ার জমিনে অন্যের স্ত্রীর দিক তাকায় নাই, যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলে নাই, যারা দুনিয়ার জমিনে জেনা করে নাই, পরকিয়া করে নাই, তাদের জন্য আমি জান্নাতি হুর বরাদ্দ করে রেখে দিয়েছি, তাদের জন্য আমি জান্নাতি নিয়ামতগুলো রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবক সামনের দিকে যাবে, সামনের দিকে যেয়ে দেখবে বিশাল এক বালাখানা, বালাখানার দিক তাকাইয়া পাগল পারা হয়ে যাবে। বালাখানার সামনে দেখবে একটা হুর, ওই হুর একটা চাবি নিয়ে দাঁড়িয়ে আছে, চাবি নিয়ে দাঁড়ায় আছে। জান্নাতি হুরকে বলবে, এ জান্নাতি যুবক, তুমি জান্নাতের এদিক সেদিক তাকাইয়া সময় নষ্ট করতেছো কেন? সামনে আসো, সামনে আসো, তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। এই নাও তোমার চাবি, এই নাও তোমার চাবি। আর এই বিশাল বালাখানা হীরা, জাওহার, মণি মুক্তা, ইয়াকুত দ্বারা তৈরি এই বালাখানা সহ 8 লক্ষ খাদেমা সহ তোমাকে দান করা হলো। বলে সুবহানাল্লাহ। সাথে 70টা স্ত্রী দিছে। কয়টা স্ত্রী?
70টা পাল্টাই দিব। আবার কি দিব? পাল্টাই দিব। লোভ করতে বলছে আল্লাহ। কি করতে বলছে? লোভ করতে বলছে। এইগুলার দিকে লোভ করো, এই হুরের দিকে লোভ করো, হুর স্ত্রীর দিকে লোভ করো, খায়েশাত দিকে দাও, দুনিয়ার জমিনে কষ্ট করো, জান্নাতি ভোগ বিলাসের দিকে তুমি লোভ লালসা করো। দুনিয়ার নোংরা গান্দা পচা এই দিকে তাকাইও না, তাহলে সব নষ্ট হয়ে যাবে। এখন জান্নাতি যুবক এইগুলা দেখা পাগল পারা হয়ে গেছে। এখন সে সামনের দিকে যায়, সামনের দিকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে নিয়ামত রেখেছে, এমন সুন্দর হুর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে পড়ে গেল বলমু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, হাদিসে কুরসিতে আসছে ঘটনা, আল্লাহ গো আমি একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। ও জান্নাতটা ঘুরে ঘুরে দেখবা? তাহলে ঠিক আছে, যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেছে, জান্নাতে গিয়ে সুন্দর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে জান্নাতের মধ্যে নূরের তাজাল্লি চমকায় উঠছে। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে নূরের তাজাল্লি চমকায় উঠল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিলিন্ডার করে সিজদায় পড়ে গেল। জিবরিল আলাইহিস সালাম ডাক দা বলে, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, ওগো মউতের মালিক, গোটা কায়নাতের মালিক আল্লাহ, তোমার নূরের তাজাল্লি চমকায় উঠেছে, এই কারণে আমি জিবরাইল সিলিন্ডার করে সিজদায় পড়ে গেলাম। জান্নাতের তাবুর মধ্যে থেকে এক হুর ডাক দিয়া বলে, এ আল্লাহর ফেরেশতা, এ জিবরাইল, এটা জান্নাতি আল্লাহর নূরের তাজাল্লি না, এটা হলো আমি হুরের তাজাল্লি। তুমি জান্নাতের মধ্যে আসছো, তুমি ঘুরে ঘুরে জান্নাতটা যখন দেখতেছিলা, তখন আমি হুর দেখা, তোমাকে দেখা একটু মুস্কি হাসি দিয়েছি। মুস্কি হাসি দেওয়ার দরুন আমার দাঁতটা বের হয়ে গেছে, দাঁত বের হওয়ার দরুন পুরা জান্নাতটা চমকাইয়া উঠছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই হুরকে আমরা দেখি, তাতে কলজা ফেটটা সব কটা মরে আছে, আমি একটা বাঁচমু না। বাঁচমু? জিবরাইল যদি সিলিন্ডার করে সেজদায় পড়ে যায়, তা আপনি আমি যদি হুর দেখি, তত সব কটা কলজা ফেরে একেবারে হা হয়ে থাকবো, বেহুশ হয়ে যাব। আল্লাহ বাঁচাইব। দেখছেন না, কইছি না, হুর এমন এক খায়েশাত, কয় কি আল্লাহ বাঁচাই রাখবো, আল্লাহ বাঁচাই বাবক। এটাকে বলা হয় ঈমান। এটাকে কি বলা হয়? আল্লাহ বলে, বান্দা, জান্নাতের মধ্যে আমি বিবাহের আয়োজন করব। দুনিয়ার জমিনে যারা জেনা করে না, দুনিয়ার জমিনে যারা পরকিয়া করে না, যারা দুনিয়ার জমিনে মোবাইলের মাধ্যমে নেগেট দেখে না, ব্লু ফিল্ম দেখে না, সিনেমা দেখে না, থিয়েটার দেখে না, আমি তাদেরকে জান্নাতের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ বলে, জান্নাতের মধ্যে জান্নাতীরা সারিবদ্ধভাবে বসে থাকবে, আমি তাদেরকে আয়াত আলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, জান্নাতি হুর কেমন হবে? হুর কেমন বিছানার মধ্যে বসে থাকবে? আল্লাহ বলেন, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। জান্নাতি হুরগুলো পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় বসে থাকবে। ফিহিন্না খায়রাতুন হিসান। জান্নাতি হুরের অবয়ব হবে অনেক সুন্দর, দেহ বডি ফিটনেস অনেক সুন্দর হবে। দুনিয়ার স্ত্রীদের মতো হবে না, দুনিয়ার নারীদের মতো হবে না। জান্নাতি হুরের অবয়ব সুন্দর হবে, চমৎকার। কি হবে? চমৎকার হবে। আর এই হুরগুলো কেমন পবিত্র হবে? দুনিয়ার জমিনে যদি তুমি বিবাহ করতে যাও, তাহলে তুমি জিগাও মেয়েটা ভালো কিনা, পর্দানশীল কিনা, আরেকজনের সাথে আবার কথা বলে কিনা। যদি শোনে অন্য ছেলের সাথে কথা বলে, তুমি কিন্তু আর বিবাহ করবা না। করবা না। তোমার হাজার বুঝেলো কাজ হইতো না। যদি শুনছো যে অন্যদিকে মন আছে, তুমি আমি ভাই বিয়া না করে থাকতাম, ওর লগে সংসার করতাম না। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার জন্য এমন হুর রেখে দিয়েছি, দুনিয়ার জমিনে তুমি অনেক গুনাহ থেকে বেঁচে থেকেছো, অনেক তুমি ইবাদত বন্দেগী করেছো, এই কারণে আমি তোমার জন্য এমন হুর রেখেছি। কেমন হুর? ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলে, তথায় থাকবে আন্তনয়না রমণীগণ। জান্নাতের মধ্যে তোমার জন্য থাকবে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী। যে স্ত্রীগুলা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে,
ওই স্ত্রীগুলাকে কোনো মানুষ এবং জিন কোনোদিন স্পর্শ করে নাই, কোনোদিন ব্যবহার করে নাই, তাদের সাথে কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হুরগুলা আপনাকে দেখা পাগল হয়ে যাবে, পাগল হয়ে গান গাইতে থাকবে। দুনিয়ার জমিনে যারা গান শোনে নাই, দুনিয়ার জমিনে যারা সবিতা ববিতার গান শোনে নাই, দুনিয়ার জমিনে কোনো নর্তকীর নাচ দেখে নাই, দুনিয়ার জমিনে কোনো খারাপ মহিলার গান বাজনা শোনে নাই, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের মধ্যে হুর গান গাইবে। কেমন গান গাইবে বলবো? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবিয়াসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইটা তো আরবি বললাম, বাংলা বলবো কি? জান্নাতি হুরগুলা বলে নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আরেক হাদিসের মধ্যে বলে আবাদান, আমরা তোমরা এমন স্ত্রী পেয়েছো যে স্ত্রী কোনোদিন তোমাদের থেকে আলাদা হবে না। এমন স্ত্রী পেয়েছো যে স্ত্রীর কোনো মরণ নাই, তোমারও মরণ নাই, আমারও মরণ নাই, তোমারও তালাক নাই, আমারও তালাক নাই, তোমারও মন খারাপ হবে না, আমারও মন খারাপ হবে না, তুমিও চিরঞ্জীবী হবে, আমরাও চিরঞ্জীবী হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবিয়াসু। জান্নাতি হুরগুলা বলবে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে বহুত কষ্ট করেছ, দুনিয়ার জমিনে তুমি বিবাহ করেছ, 25 বছর 16 বছরের মেয়ে বিয়ে করেছ, 50 বছরের সময় দেখো দাঁত নাই, চুলগুলা পাইকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, চামড়া তুলতুলো হয়ে গেছে, নাতি নাতকুরা চামড়া দুইটা টানে। বলেন ঠিক কিনা? দাদা দাদির কি চামড়া দুইটা টানে না? দুষ্টামি করে না? বুড়া হয়ে গেছে, জোশ পায় না, গরুর গোস্তের হাড্ডি কামড় দিতে পারে না। হুর বলে তোমরা এমন স্ত্রী পেয়েছ যে স্ত্রীর শরীরে কোনো বার্ধক্য আসবে না, যে স্ত্রীর শরীরে কোনো পরিবর্তন হবে না, যে স্ত্রীর শরীরে কোনোদিন ঝিমুনি আসবে না। তুমি 16 বছরের স্ত্রী, কোটি কোটি বছর পর্যন্ত 16 বছরই থাকবে, এর মধ্যে যৌবনের কোনো পরিবর্তন আসবে না। বলেন সুবহানাল্লাহ। চামড়াও ঢিলা হবে না, যত দিন যাবে তত রূপ বাড়তে থাকবে, যত দিন যাবে তত সৌন্দর্য বর্ধিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হুর দরকার আছে কি নাই? আল্লাহ বলে যারা চোখের গুনাহ করবে না, খোদার কসম করে বলি চোখের গুনাহ করবে না রে বান্দা। চোখ দিয়া বেগানা নারী দেখবে না, চোখ দিয়ে কখনো অশ্লীলতা দেখবে না। আল্লাহর কসম করে বলি বান্দা, জান্নাতের মধ্যে সেই হুরগুলা তোমরা পাবা ইনশাআল্লাহ। আরো জোরে বলে না ইনশাআল্লাহ। এখন বলে জান্নাতের মধ্যে যে হুর আছে, এই জায়গায় আমার বাবা আছে, দাদা আছে, চাচা আছে, ভাই আছে, কেউ বুকে হাত দা বলতে পারবেন যে আপনার স্ত্রী আপনার সাথে গাল ফুলায় নাই? আমার দাদি আমার দাদার সাথে গাল ফুলায় নাই, রাগ করে নাই, এমন কোন বেড়া আছে বুকে হাত দা বলতে পারবো? জান্নাতি হুর বলবে তোমরা এমন স্ত্রী পেয়েছ, আমরা তোমাদের সাথে গাল ফুলাবো না, আমরা তোমাদের কাছে সোনু পাউডার চাবো না, আমরা তোমাদের কাছে শাড়ি চাবো না, টাকা চাবো না, গহনা চাবো না, তোমরা যা বলবা তাই। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। আমরা হব চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না, আমরা সারা জীবন সন্তুষ্টই থাকব। দুনিয়ার জমিনে স্ত্রী যদি বলে তোমাকে শাড়ি আনার জন্য, তুমি শাড়ি আনবা 15,000 টাকা দিয়া, তার পছন্দ না হইলে কিন্তু তার মন পাইবা না। শ্বশুর বাড়িতে যাইতে চাই, যদি তুমি না যাইতে দাও তাহলে কিন্তু তার মন পাইবা না। জান্নাতি হুর বলবে, এ জান্নাতি যুবক, জান্নাতের মধ্যে বহুত কষ্ট করেছ, বহুত অত্যাচারের শিকার হয়েছ, বহুত কষ্ট করেছ রে জান্নাতি যুবক। এখন তোমরা সেই নিয়ামতের বিনিময় তোমরা যে কষ্ট সহ্য করেছ, চোখের গুনাহ থেকে বেঁচে থেকেছ, হাতের গুনাহ থেকে বেঁচে থেকেছ, জবানের গুনাহ থেকে বেঁচে থেকেছ, এর বিনিময় আজকে আমাদেরকে ভোগ করো। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলে তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। দুইটা সমান সমান পাওয়া মুশকিল। স্ত্রী যদি সুন্দর হয়, স্বামী কালা হয়, বলেন ঠিক কিনা? স্বামী কালা হইলে স্ত্রীরা সুন্দর হয়, আর যদি স্বামীটা কালা হয় তাহলে বান্ধবী কয়, কি রে, কি একটা কালা ভূত বিয়া করছিস রে, তুই দি কত সুন্দর, তোর চেহারা দেখলে একেবারে পরীর মতো দেখা যায়, পানি খেলে ডোক গেলেও দেখা যায়, কিন্তু এমন একটা ভূতের না হাল জামাই তুই বিয়া করছিস কে?
পরে কি করব, কষ্ট আর জ্বালা, জ্বালায় কয় কি আমার কালাই ভালা। জান্নাতি হুরগুলা বলবে, এ জান্নাতি যুবক, জান্নাতের মধ্যে সমান সমান থাকবে। জান্নাতের মধ্যে তুমি যেমন সুন্দর হবা, আমি স্ত্রীও সুন্দর হব। তুমি যেন বডি ফিটনেস ওয়ালা হবা, আমিও সেমন বডি ফিটনেস ওয়ালা হব। তুমি যেমন সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণ হবা, আমিও সেরকম সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী হব। জান্নাতি হুরগুলা কেমন সুন্দর, আল্লাহ বলে কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। জান্নাতি হুরগুলা কেমন সুন্দর, ঝিনুকের মধ্যে মণি মুক্তাগুলো যেমন করে লুকায়িত আছে, ঝিনুকের মধ্যে মণি মুক্তাগুলো যেমন ভাবে লুকায়িত আছে, জান্নাতি হুরগুলা জান্নাতের মধ্যে সেরকম পবিত্র অবস্থায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে এমন হুর রেখেছি রে বান্দা, যদি তুমি ধৈর্য সহকারে থাকতে পারো, ওরে যুবক, তোমার যৌবনকে যদি তুমি পবিত্র রাখতে পারো, তুমি যদি তোমার সর্বোচ্চ পবিত্র রাখতে পারো, তুমি যদি তোমার সর্বজ্ঞ পবিত্র রাখতে পারো রে বান্দা, তোমার জন্য আমি এমন নিয়ামত রেখেছি যা তুমি কল্পনাও করতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকার প্রতিদান লুকায়িত আছে, বলেন সুবহানাল্লাহ। কেউ জানে না তার জন্য কি কি নয়ন প্রীতিকার প্রতিদান লুকায়িত আছে। জান্নাতের মধ্যে সব নিয়ামতগুলো তুমি পাবারে বান্দা। দুনিয়ার জমিনে কষ্ট করেছো, দুনিয়ার জমিনে হয়তো সুস্থ বিচার পাও নাই, দুনিয়ার জমিনে হয়তো তুমি সম্মান পাও নাই, দুনিয়ার জমিনে হয়তো তুমি ভালো কিছু পাও নাই, কিন্তু তুমি ধৈর্য হারা হবা না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।